হৃদয় রেকর্ড চালু করছো? হৃদয় মুখ নাই, মুখ দিয়ে কইতে পারো না? হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে এইরকম ঝামেলা যাতে না হয়, অনেক বেশি প্লাগইন যাতে না হয়, সেই জন্য আমরা একটা জিনিস ব্যবহার করতে পারি। এতে আমাদের অনেকগুলা জায়গায় যেয়ে আমরা কি করতে পারবো? প্লাগইনের সংখ্যা কমাইতে পারবো। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, আমরা একটা প্লাগইন নিয়ে আলোচনা করব। ACF। আজকে বলতে এই আলোচনাটা ২-৩ দিন ব্যাপী হবে। শুধু আজকেই যে সীমাবদ্ধ থাকবে তা না। তারপরে আরেকটা জিনিস আসবে আমাদের লুপ গ্রিড, যেটার ব্যবহার আমরা অল্প একটু দেখছিলাম আমরা ইসের মধ্যে কি বলে যেন পোস্ট করার সময়। তারপরে আমরা দেখব আর্কাইভ পেজ। আর্কাইভ আর্কাইভ পেজটা কি এই সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? তো আহ, সবার আগে আমাদের যে জিনিসটা নিয়ে আরেকটু জানা দরকার সেটা হচ্ছে পোস্ট। আসলে ওয়ার্ডপ্রেস সাইটে পোস্ট বলতে আলাদা একটা কিছু বোঝায়, কিন্তু নর্মালি আমরা যদি দেখি, আমরা যদি একটা পেজ ওপেন করি, ধরেন এখানে হোম পেজটা আছে, এডিটে যদি যাই, আমরা ইউআরএল এর দিকে যদি একটু খেয়াল করি, দেখেন এইটাও কিন্তু একটা পোস্ট। এটাও কি একটা পোস্ট, একটা পোস্ট টাইপ আমরা বলতে পারি এটাকে। ঠিক আছে? তো এইখানে কি সুবিধা আছে একটু, একটা হচ্ছে আমার নর্মালি যে ওয়েবসাইট আছে, আজকে মনে হয় নেট স্লো। আমার স্ক্রিন কি ঠিক মতো দেখা যায়? একজন কাজে একটু স্যার কিন্তু ফলো কইরা পাইজে আসতেছে? একটু মানে স্লো স্লো লাগি লাগি টাইপ। আমার ঠিক কথা আছে, আমি তো ঠিক দেখতেছি। আমার কথা স্পষ্ট আছে? স্ক্রিন ঠিক আছে ভাই, কত স্পষ্ট। আচ্ছা, কথা ঠিক আছে। স্পষ্ট। সো আমাদের এখানে পোস্ট সবগুলাই পোস্ট। ঠিক আছে? পোস্টের মধ্যে পেজগুলাও এক একটা পোস্ট। কিন্তু পোস্ট আর পেজের মধ্যে তফাৎ কি হইছে? পোস্ট আর পেজের মধ্যে তফাৎ হইছে হলো গিয়া যে আমরা আ পেজ হিসাবে পেজগুলারে আমরা বিভিন্ন জায়গায় লিঙ্ক টিঙ্ক করতে পারি। এই এক হিসাবে আমরা বলতে গেলে পোস্টগুলারও একেক জায়গায় লিঙ্ক করতে পারি। পেজের ক্ষেত্রে কি হয়েছে? পেজের ভিতরে আমি টাইটেল যতগুলা খুশি ইউজ করতে পারি। পোস্টের ভিতরে আমি টাইটেল ইউজ করতে পারি। ২ টা তো সেমই। কিন্তু ২ টার মধ্যে ডিফারেন্স আমরা নিজেরা বানায় নিছি। একটা হইছে পেজ, আরেকটারে বানাইছি কি? পোস্ট। পোস্ট বলতে আমরা কোনগুলা বুঝি? যেগুলার মধ্যে যেগুলা ইনফরমেটিভ থাকে। যেগুলা কি থাকে? ইনফরমেটিভ। ঠিক আছে? যেমন রিসেন্টলি আমরা যে সাইটটা করতেছি, কোথায় যেন? আচ্ছা, আসতেছে না। আমাদের মনে হয় এইখানে আছে। আচ্ছা। আমরা যে এইখানে দেখতেছি, এইখানে এই যে জিনিসগুলো আছে, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, এইগুলাও একটা টাইপের পোস্টই আমরা বলতে পারি। ঠিক আছে? অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স এটারও আমরা একটা টাইপের পোস্ট বলতে পারি। ফাইন্যান্সিয়াল সার্ভিস, এগুলাও এটারও একটা টাইপের পোস্টও আমরা বলতে পারি। কিন্তু আমরা যেহেতু এগুলো সার্ভিস, এজন্য এগুলারে পোস্ট হিসাবে না দিয়া এগুলারে আমরা কি করি? এগুলারে আমরা পেজ হিসাবে কাউন্ট করি। কেন পেজ হিসাবে কাউন্ট করি? কারণ হচ্ছে যে আমরা এই অডিট অ্যাসুরেন্স বা ফাইন্যান্সিয়াল যে বিষয়টা আছে, এখানে কিন্তু আমরা অনেক কিছু, অনেক ধরনের জিনিসপত্র ব্যবহার করে থাকি। অনেক তথ্য দিয়ে থাকি আমাদের এই সম্পর্কে।
ঠিক আছে? কিন্তু একটা পোস্টের মধ্যে আমি কি অপশন দিতে পারি? ধরেন এইটারে যদি আমি একটা পোস্ট হিসাবে চিন্তা করতাম, তাহলে এইখানে আমার কি হইছে দেখেন তো। স্টক এন্ড ট্রেডার্স একটা গ্রাফ দেওয়া আছে। এখানে কিছু লেখা আছে। লেখার পরে আবার একটা টাইটেল আছে। এখন আমার পোস্টের মধ্যে যদি আমি যাই, পোস্টের মধ্যে কি আমার এত কিছু দেওয়ার অপশন আছে? আমি যদি একটা পোস্ট এড করতে যাই, আমার কি এত কিছু দেওয়ার অপশন আছে? নাই। কি অপশন আছে? আমি একটা টাইটেল দিতে পারবো। আমি এখানে কিছু লিখতে পারবো। লেখার পরে আমার এখানে ফিচার ইমেজটা জেনারেট করতে পারবো। ক্যাটেগরি থাকলে ক্যাটেগরি গুলা দিতে পারবো। ট্যাগ দিতে পারবো। এর বাইরে কিছু দেওয়া আমার পক্ষে পসিবল না। কিন্তু এইভাবে কি করা সম্ভব তাইলে? হ্যাঁ, এইভাবে করা সম্ভব। এভাবে করা সম্ভব কিভাবে? আমি যদি প্রত্যেকটা পোস্টারে এডিট উইথ এলিমেন্টর করি। এডিট উইথ এলিমেন্টর। এখন আমি যদি পোস্টারে এডিট উইথ এলিমেন্টরই করি, তাহলে আমার পেজ বানাইতে অসুবিধা কি? তাহলে আমি পেজ বানাই। এজন্য আমরা কি করলাম? পেজ বানাইলাম। ঠিক আছে? তো এই গেল হচ্ছে হলো গিয়ে পোস্ট আর পেজের মধ্যে একটু কেন আমরা পোস্ট ব্যবহার করি, কোথায় আমরা পেজ ব্যবহার করি সেটা আমরা দেখালাম। আবার যদি দেখতে একই রকম হইতো, তাইলে আমরা দেখা গেছে যে আমরা পেজ না বানায় তখন আমরা পোস্ট বানায় নিতাম। ওকে? এখানে আমার অনেক সময় ফর্মও থাকে। কন্টাক্ট আস ফর্মও এখানে এড করে দেয় সার্ভিস পেজে। আচ্ছা, তারপরে আসেন এখন আমরা যাই, যদি আমরা আ অ্যাবাউট আস এর মধ্যে আমরা অ্যাবাউট লেআউট 4 করতেছি। এই লেআউট 4 এর মধ্যে আমাদের একটা অপশন আছে আওয়ার টিম। এই যে আওয়ার টিম। এইখানে দেখেন জিনিসটা কি? এই এমিলি হার্ডেন ওরটার ভিতরে ঢুকি, রবার্ট হেন্ডারসনে ঢুকি, সাইল আ সিলানা জ্যাকসনে ঢুকি। দেখেন বিষয়টা কি হইছে? এখানে একটা টাইটেল, তারপরে উনার যে পোস্টটা উনি আছে সেই পোস্টটা, উনার ছবিটা এইখানে দেওয়া আছে। এইখানে কিছু জিনিস আমার দেওয়া আছে, কিছু তথ্য উনার সম্পর্কে। ঠিক আছে? আর বাকি যা আছে এইখানে কিন্তু আবার কনটেন্ট দেওয়া। ঠিক আছে? মানে উনার সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া। ঠিক সেম আমি যদি পরেরটায় যাই, সেম একই জিনিস দেওয়া। ঠিক আছে? দেখেন একই জিনিস দেওয়া। তারপরটায় যদি যাই, একই জিনিস দেওয়া। ঠিক আছে? তো এইটারে আমরা বলতে পারি এইটা একটা পোস্ট। এটা কি? এটা একটা পোস্ট। ঠিক আছে? আমরা এতদিন যে পোস্ট হিসাবে জানছি, পোস্ট জানছি। এখন আমরা একটু পোস্টের আরো ভিতরে যাইতেছি। ঠিক আছে? তো এইটা একটা পোস্ট। তো এইটা যদি একটা পোস্ট হয়, এটা পোস্ট না বলে এটা একটা পোস্ট টাইপ। এটা কি পোস্ট টাইপ? টিম পোস্ট টাইপ। এটার পোস্ট টাইপটা কি? আমাদের টিম। তারপরে এইখানে আমাদের যদি আমরা চলে যাই কেসেস এর ভিতরে, কেসেস গ্রিড বা একটা নেই। এখানে এগুলো যদি আমরা দেখি রিড মোর এর অপশন আছে। আমরা ৩ টা ক্রিয়েট করি। খুললাম ৩ টা। ৩ টা ওপেন করলাম। দেখেন সেম একটা ট্যাব আছে যেখানে চেঞ্জ, সলিউশন, রেজাল্ট ৩ টা অপশন আছে। তারপর হচ্ছে স্টে অ্যাহেড, র‍্যাপিডলি, রং একটা টাইট লেখা, একটা টাইটেল আর লেখা। আর বড় করে একটা টাইটেল। পরেরটা আবার ডিফারেন্স। ঠিক আছে? কারণ যেটা মনে হয় কি হইছে? লেআউট মনে হয় ভিন্ন। এই কারণে মনে হয় ডিফারেন্ট আসতেছে। ঠিক আছে? ২ টা মেবি আলাদা রকমের। তাই এরকম আমাদের আসতেছে। হ্যাঁ, এটা আবার আরেক রকমের। আচ্ছা, মূলত কেসগুলা সাধারণত একই রকম থাকে। ঠিক আছে? এই যে কেসের যে ৫ টা লেআউট আছে, ৫ টা লেআউটই মনে হয় শো করতেছে। একেকটার জন্য একেকটা লেআউট ধরা রাখছে। এইটা আবার এইরকম কেসের লেআউট। সো এইখানেও দেখেন যদি দেখি আমার একটা আছে, একটা ডেসক্রিপশন আছে। ঠিক আছে? ডেসক্রিপশনের পরে চ্যালেঞ্জ দিয়া কিছু টেক্সট আছে, সলিউশন দিয়ে কিছু টেক্সট আছে, রেজাল্ট দিয়ে কিছু আছে। তো এইগুলা কিন্তু সবটার মধ্যেই আছে। ঠিক আছে? এগুলা সবটার মধ্যেই আছে। এই গ্রাফ চার্ট আছে। এগুলা যেকোনোটার মধ্যে আমি ঢুকি, প্রত্যেকটার মধ্যেই আমি এই ধরনের এই জিনিসটা পাবো। ঠিক আছে? যেহেতু এইখানে অনেকগুলো অপশন করে রাখছে, তাই জিনিসগুলা এক না। আবার যদি আমি পোর্টফোলিওতে যাই, পোর্টফোলিওর মধ্যেও দেখেন আমরা এই পোর্টফোলিওতে ঢুকলাম। এখানে একটা ছবি, তারপরে আছে এরকম এই। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়গুলা। তো এগুলা দিয়ে এগুলা হচ্ছে
এগুলো হচ্ছে আমাদের কি পোস্ট। এটারও আমরা বলতে পারি পোস্ট টাইপ। পোস্ট টাইপ কি হইব? পোস্ট টাইপ হচ্ছে পোর্টফোলিও। তো প্রথমটা বলছিলাম পোস্ট টাইপ হচ্ছে টিম, এটা পোস্ট টাইপ কেস, এটা হচ্ছে পোস্ট টাইপ কে পোর্টফোলিও। তারপরে আমাদের আরেকটা জিনিস আছে এলিমেন্টস এর মধ্যে গেলে পোস্ট। পোস্ট নামে এমনি একটা জিনিস আছে। তো এটা পোস্ট না, এটা মূলত হচ্ছে হলো গিয়ে ব্লগ। ঠিক আছে? এটা মূলত হচ্ছে একটা ব্লগ। তো এই ব্লগটার কাজ কি? ব্লগের মধ্যে বিভিন্ন ধরনের লেখালেখি থাকে। ঠিক আছে? বিভিন্ন জিনিস সম্পর্কে জানানো হয়। আমরা যেমন ফেসবুকে পোস্ট করি, তেমনি এরা ব্লগে পোস্ট করে। জাস্ট আ মোমেন্ট। একটু ক্লায়েন্টের একটু শেষ করে নিই। ভিডিওটা একটু পজ করে রাখো তো। করছি। আচ্ছা। তো এগুলার বলা হচ্ছে হলো গিয়ে ব্লগ পোস্ট। ঠিক আছে? আমরা যখন একটা কিছু সম্পর্কে লিখি, লেখালেখি করি সেটাকে বলা হয় ব্লগ পোস্ট। যেমন আমরা ফেসবুকে ব্লগ দেই, ফেসবুকে আমরা ব্লগ করি, আমরা গুগলে ব্লগ করি, ব্লগ আর্কাইভ। ঠিক আছে? এগুলারে বলা হয় হচ্ছে হলো গিয়ে ব্লগ পেজ। যখন কোনো কিছু সম্পর্কে লেখালেখি করা হয়। ওই পোস্ট টাইপটা হচ্ছে ব্লগ। তাহলে আমরা কয়েকটা পোস্ট টাইপ সম্পর্কে জানলাম। ঠিক আছে? এখন কথা হইছে যে আমার নরমালি আমার যে এলিমেন্টরে যদি আমি যাই, আমি যদি নরমালি আমার এলিমেন্টরে যাই, আমার পোস্টে কি আমি এতগুলা জিনিস পাবো?
আচ্ছা আমি যদি পোস্টের মধ্যে যাই, আমি আগেই দেখছি যে পোস্টের মধ্যে এত কিছু এড করার অপশন নাই। তারপরে আবার তাইলে আমি আলাদা কিভাবে করব? প্রশ্ন আসতে পারে। যে এতগুলা পোস্ট টাইপ দেখলাম কিন্তু আমার তো শুধু একটা ধরনের পোস্ট করারই অপশন আছে। আমি এখানে এক ধরনের পোস্টই করতে পারবো। পোস্ট করার পর আমরা ট্যাগ দিয়ে আলাদা করতে পারি। ক্যাটেগরি দিয়ে আলাদা করতে পারি। ঠিক আছে? কিন্তু কথা হইছে যে যদি মনে করেন যে আমার অনেক বেশি কাস্টম পোস্ট হয়ে যায়, তখন আমি কি করব? যেমন এই ওয়েবসাইট করতেই আমাদের কয় ধরনের পোস্ট লাগবে? আমরা টিম করব এক ধরনের পোস্ট দিয়া। কেস গুলা করব পোস্ট দিয়া। পোর্টফোলিও করব পোস্টের মাধ্যমে। তাইলে আমাদের দেখা গেছে কি? আমাদের মেক্সিমাম জিনিসই পোস্টের মধ্যে লাগতেছে। কিন্তু আমার পোস্ট টাইপ আছে কয়টা এখানে? যদি পেজেরে ধরি তাহলে ১ টা, ২ টা। কিন্তু আমার পোস্ট টাইপ লাগতেছে কয়টা? পেজ সহ ধরলে ৫ টা। কিন্তু আছে কয়টা? ২ টা। বাকি ৩ টা পোস্ট টাইপ কোথায় পাবো? এই গেল ১ম কথা। ২য় কথা হচ্ছে হলো গিয়া যে এই যে ক্যাটেগরি ট্যাগস এগুলারে বলা হয় ট্যাক্সোনমি। কি? ট্যাক্সোনমি। ক্যাটেগরি ট্যাগ এগুলারে বলা হয় ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি দ্বারা আমরা পোস্ট গুলারে বিভিন্নভাবে ভাগ করতে পারি, ভাঙাইতে পারি। বিষয়টা কি বুঝতে পারছি? যে ট্যাক্সোনমির মাধ্যমে আমরা পোস্ট গুলারে বিভিন্ন ক্যাটেগরাইজ করতে পারি ক্যাটেগরি দিয়া অথবা ট্যাগ অনুসারে ভাগ করতে পারি। ওকে, সো এই ট্যাক্সোনমি আমার সবসময় যে দরকার আছে তা না, আবার অনেক সময় প্রয়োজন পড়ে। অনেক সময় কখন প্রয়োজন পড়ে? সাপোজ করেন, হ্যাঁ বলেন। ভাই আপনার কি স্ক্রিন কি এক জায়গায় স্থির? মানে এই যে না ওয়েলকাম তো। টু ওয়ার্ডপ্রেস আয়া রয়েছে। আপনার একটা প্রবলেম আচ্ছা, কোথায় স্যার? হৃদয় স্যার একটা। আটকা রয়েছে। এখন তো আমি গুগল পেজে আছি। আচ্ছা যাক। হ্যাঁ তো এখন তারপরে আসছে। কথা হচ্ছে তারপরে কথা হচ্ছে যে এখন তাহলে আমার এতগুলা পোস্ট টাইপ আমি তাহলে কিভাবে করতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টিম মেম্বারের জন্য গুগলে একটা সার্চ দিই। টিম মেম্বার ওয়ার্ডপ্রেস প্লাগইন। ও এখানে দেখি আছে। তাহলে তো আমাদের কাজ সহজ হয়ে গেল, তাই না? টিম মেম্বার ওয়ার্ডপ্রেস প্লাগইন পেয়ে গেলাম। আচ্ছা আমি দেখাইতেছিলাম ট্যাক্সোনমি দিয়ে কি করতে পারি আমরা, তাই না? এই যে ইমরোজ ভাই একটু আগে করছে ট্যাক্সোনমি দিয়ে কাজ। আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা বলতেছিলাম ভাই যে সাউন্ড ট্যাক্সোনমি দিয়ে কমান। আমরা বিভিন্ন জিনিস ভাগ করে দিতে পারি। যে না আমি এই পেজের মধ্যে এই পেজে একটা পেজের মধ্যে শুধু ক্রিকেট সম্পর্কিত যে ইগুলা আছে খবরগুলা বা ব্লগগুলো আমি লিখছি ওইগুলা থাকবে। আবার আরেকটা আরেকটা পেজের মধ্যে না আমি শুধু আমার কি চাই আমার ওই যে ফুটবল সম্পর্কে যতগুলো আছে বা সিনেমা বা মুভি সম্পর্কে যতগুলো ব্লগ আছে ওইগুলা সব ওইখানে আসুক আসলো। ঠিক আছে? এইটা হচ্ছে হলো গিয়া যে আমি ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে দিলাম। তারপরে আবার না আমি ক্যাটেগরি ওয়াইজ ভাগ করতে চাই না। আমি এমন একটা পেজ বানাইতে চাই যেই পেজে ঠিক আছে কিছু শব্দ অনেক বেশি আছে। ধরেন যে আমরা যে আ মারা গেল এরকম শব্দ আমরা অনেক বেশি লাইক করি। ঠিক আছে? যদিও এটা ঠিক না। কিন্তু আমরা এগুলাই লাইক করি। মারা গেল, পুইরা গেল, ঠিক আছে? আ কল্লা কাইটা ফেললো, গলা কাইটা ফেললো, পোস্ট দিল। এই টাইপের খবরগুলো আমরা বেশি শুনি। তো কি হইছে তাহলে কি করতে পারি? আমরা ট্যাগে ওই রকমের যে শব্দগুলো আছে ওইগুলোকে এড করে দিতে পারি পোস্টের মধ্যে। আমি একটু আগে দেখাইছি যে পোস্ট এড করলে আমরা কি পারি? ট্যাগ এড করার সুযোগ পাই। আমরা ঐরকম ট্যাগ দিয়ে দিলাম যে এই ট্যাগের পোস্ট গুলাই শুধু আমার সামনে আসবো। ঠিক আছে? এইটাও আমরা করতে পারি। তো আজকে আমরা যে কাজটা করব আচ্ছা তারপরে আমরা আসলাম যে এই যে টিম মেম্বারের জন্য একটা প্লাগইন আছে আমার। ঠিক আছে? তাহলে আমার পোর্টফোলিওর জন্য দেখি আছে কিনা। পোর্টফোলিও ওকে পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস প্লাগইন আমার আছে। তাই কিন্তু আইকা আছে আমার কাছে না সবার কাছে।
তোরটাই প্রবলেম। আচ্ছা, পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস প্লাগইন এইটাও আছে। তারপরে আমি কেস ওয়ার্ডপ্রেস প্লাগইন লিখে যদি সার্চ দেই, কি হইছে আবার ভাইয়া? ভাই এই স্ক্রিনে প্রবলেম দিতাছে, খালি আটকায় যায়, ভিডিও আহে না, আহে না। আমার কথা আমার শুনতেছো না? কথা মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে। এই যে কেস কেস প্লাগইন, এই যে এখানে আছে একটা কেস প্লাগইন। ঠিক আছে? প্লাগইনস ক্যাটেগরাইজ অ্যাজ কেস। ঠিক আছে? এরকম অনেক প্লাগইন আছে। এখন কথা হইছে আমি ৩ টার জন্য ৩ টা প্লাগইন ইউজ করবো। এলিমেন্টর ইউজ করবো, হ্যাপি অ্যাডন ইউজ করবো বা যেকোনো একটা অ্যাডন আমি ইউজ করবো। সাথে আবার কি আমি করব? ঠিক আছে? সো আমি কি এটার জন্য ওয়েট করবো? সরি, আমি কি এটার জন্য করবো? এতগুলা প্লাগইন ইউজ করবো? আবার দেখা গেছে যে আমার ফর্ম করার জন্য একটা প্লাগইন লাগতেই পারে। তারপরে আমার ক্যাশ ক্লিয়ার করার জন্য একটা প্লাগইন লাগবে। ঠিক আছে? এরকম আমার বিভিন্ন রকমের প্লাগইন রাখতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে বিষয়টা হচ্ছে যে এখন তাহলে আমরা কি করতে পারি? আমাদের সমাধান কি? আমাদের সমাধান হচ্ছে এসিএফ। এসিএফ কি? এসিএফ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স কাস্টম পোস্ট। অ্যাডভান্স কাস্টম পোস্ট। তো এইটা দিয়ে আমরা কি করতে পারি? বিভিন্ন ধরনের পোস্ট টাইপ আমরা তৈরি করতে পারি। ওকে? এই অ্যাডভান্স কাস্টম অ্যাডভান্স কাস্টম ফিল্ড, এইটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে পারি। এছাড়াও এটা দিয়ে আমরা আরো কি কি করতে পারি? আমরা পোস্ট টাইপ তৈরি করতে পারি। তারপরে আমরা আর কি তৈরি করতে পারি? ধরেন আমরা একটু আগে দেখলাম যে আমার একটা পোস্টের মধ্যে এইখানে পোস্ট গুলাই ধরি না, এইখানের গুলা না। পোস্ট টাইপ ছিল ওটা ইসে দেখছিলাম না, টিম মেম্বারের মধ্যে। আমার যে এইখানে ধরেন এটা করার জন্য আমার এডুকেশন নামে একটা দরকার। ওকে? এই এডুকেশন নামে একটা আমার লিস্ট দরকার। সেইখানে আমি এইখানের জন্য এটার জন্য একটা ফিল্ড তৈরি করতে পারি। এই ফিল্ডটা কিন্তু আমার এই পোস্টের মধ্যে নাই। পোস্ট এডিট করতে গেলে এই জিনিসটা দেওয়ার কোনো অপশন নাই। আমি চাইলে একটা অপশন ক্রিয়েট করতে পারি এডুকেশন দেওয়ার জন্য। আমি চাইলে একটা অপশন ক্রিয়েট করতে পারি এক্সপার্টিস দেওয়ার জন্য। ঠিক আছে? আমি চাইলেই তৈরি করতে পারি। ঠিক আছে? তো তারপরে আমরা যদি দেখি আ এই ২ টা কাজ আমরা এটা দিয়ে করতে পারি। পোস্ট টাইপ করতে পারি, কাস্টম ফিল্ড এড করতে পারি, কাস্টম ফিল্ড এড করতে পারি, কাস্টম ট্যাক্সোনমি এড করতে পারি। কাস্টম ট্যাক্সোনমি মানে আমার যদি আরো কোনো ট্যাক্সোনমি দরকার পড়ে, তাহলে আমি ওই ট্যাক্সোনমিও এটা দিয়া বানাইতে পারি। ঠিক আছে? এটা কার কাজ? এসিএফ এর কাজ। অ্যাডভান্স কাস্টম ফিল্ড। আচ্ছা, তারপর হচ্ছে লুপ গ্রিড। লুপ গ্রিড এর সম্পর্কে আমরা একটু আগে জানছি। লুপ গ্রিড হচ্ছে হলো গিয়ে যে আমাদের একই স্টাইল আমি বারবার করব। যেমন এই জিনিসটা যদি আমরা দেখি, এইটা সেম স্টাইল কিন্তু, তাই না? আমার বারবার করার কোনো প্রয়োজন আছে? আমরা যদি দেখি এই ওয়েবসাইটটা ঢুকতে পারি কিনা, এটা লোডিং এ নিয়ে যায়। আচ্ছা, এই যে এগুলাই তো, আচ্ছা ঠিক আছে, আমরা পাইতেছি না। এটা একটা পাইছি, এটাই আমরা দেখি। সেম ডিজাইন। এই সেম ডিজাইন কি বারবার আমার করার দরকার আছে? করার দরকার নাই। যেহেতু এগুলো একটা পোস্ট টাইপের মতো, তাহলে আমি কি করতে পারি? ডাইনামিক্যালি এগুলা তৈরি করতে পারি। আমি জাস্ট একটা তৈরি করব। একটা তৈরি করব আমি।
বাকিগুলা অটোমেটিক্যালি বইসা যাবে। ঠিক আছে? আমার যতগুলা পোস্ট আছে ওই অনুসারে বাকিগুলা অটো বইসা পড়বে। বুঝতে পারছি? একটা শুধু আমার কি থাকবে? তৈরি করে দিতে হবে। তারপরে আমার যতগুলা টিম মেম্বার আছে সবগুলা টিম মেম্বার বইসা পড়বে। এইরকম কাজ, এইরকম রিপিটেড কাজ যদি আমরা করতে চাই, তাইলে আমার দরকার পড়বে হচ্ছে হলো গিয়া আমাদের এই লুপ গ্রিড বা পোস্ট গ্রিড নামে যে অপশনটা আছে। ঠিক আছে? তো তারপরে আমরা যদি দেখি আর্কাইভ। আর্কাইভ পেজ বলতে কি বোঝায়? আমরা যে একটা পেজে ঢুকি, আমরা যদি একটা নতুন কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকি, একদম নতুন মাত্র ইনস্টল করছি ওয়ার্ডপ্রেসটা। সেটার মধ্যে ঢুকলে কি দেখা যায়? সেটার মধ্যে যে হ্যালো এলিমেন্টরটা ইনস্টল করার সাথে সাথেই লাল কালি দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, তাই না? এই হ্যালো ওয়ার্ল্ডটা কি? হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে এইখানে দেওয়া থাকে আর্কাইভ পেজ থাকে। মানে আমাদের যে পোস্ট টাইপ আছে সেই পোস্ট টাইপের ব্লগের আর্কাইভ পেজটা এড করা থাকে হোম পেজ হিসাবে। পরবর্তীতে আমরা কি করি? আমরা চেঞ্জ করে সেটাকে কি করে দেই? হোম দেই বা যেকোনোটা দেই। কিন্তু প্রথম অবস্থায় কি থাকে দেখেন, এখানে লেখাই থাকে আমার রিসেন্ট পোস্ট, ইওর লেটেস্ট পোস্ট। ঠিক আছে? এটা দেওয়া থাকে। এটা দেওয়া থাকে মানে কি? এটা দেওয়া থাকে মানে আমার এইখানে যে পোস্টটা থাকবে সেটাই দেওয়া থাকবে। আর এই পোস্টটা শো করার জন্য একটা স্টাইল করা লাগে। সেইটাকে বলতে পারি আমরা যে আর্কাইভ পেজ বা আর্কাইভ। ঠিক আছে? তো এই আর্কাইভ জিনিসটা আমরা টেমপ্লেটে যেয়ে তৈরি করতে হয়। আর্কাইভটা আসলে পেজ থেকে ক্রিয়েট করা যায় না। আর্কাইভটা তৈরি করতে হয় টেমপ্লেটে। আমাদের টেমপ্লেটের মধ্যে আর্কাইভ নামে এখানে আমার এলিমেন্টর প্রো দেওয়া নাই, সেজন্য আসতেছে না। এখানে আমার এলিমেন্টর প্রো নামে একটা আর্কাইভ দেওয়া থাকবে। ঠিক আছে? একটা অপশন থাকবে ওইটা দিতে হয়। বুঝতে পারছি বিষয়টা? তো এই গেল হচ্ছে আমরা ৩ টা জিনিসেরই এই ৪ টা জিনিসই আমরা দেখব কিভাবে আমরা তৈরি করতে পারি, কিভাবে আমরা কাজ করতে পারি। তো এই কাজগুলা করার জন্য আমার সর্বপ্রথম লাগবে হচ্ছে ACF নামের একটা প্লাগইন। ঠিক আছে? বা অ্যাডভান্স কাস্টম ফিল্ড তৈরির জন্য একটা প্লাগইন। আমরা আজকে শুধু প্লাগইনটা সম্পর্কে জানবো, প্লাগইনটা কি সেটা সম্পর্কে জানবো। বাকি কাজ আমরা নেক্সট ক্লাসে করব। ACF। ACF লিখলে এই যে একটা আছে WP ইঞ্জিনের মাধ্যমে আসে, এই যে একটা আছে অ্যাডভান্স কাস্টম ফিল এক্সটেন্ড, এইটা আসে কার কনরেড কেমিস্ট্রেলি না কি যেন নাম। তো এখানে আরো কিছু আছে। এই যে আরো আছে, অনেকগুলো আছে অ্যাডভান্স কাস্টম ফিল্ডের জন্য। ওকে, এসিএফ কলাম আছে, এসিএফ ভিসি ইন্টিগ্রেটর আছে, ঠিক আছে, অনেক প্লাগইন আছে এই কাজ করার জন্য। তো আমরা যেটা করতে পারি, আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ হয় ওইরকম একটা কিছু ব্যবহার করতে পারি। তো এই যে জিনিসটা আছে এইটা ব্যবহার হইতেছে 2 মিলিয়ন লোক ওয়েবসাইটে। এইটা এখন ব্যবহার হইতেছে 2 মিলিয়ন ওয়েবসাইটে। এইটা ব্যবহার হইতেছে 90,000 প্লাস ওয়েবসাইটে। এখন আপনি কোনটা নিবেন? কোনটা ব্যবহার করবেন? আচ্ছা, রিফাতকে জিজ্ঞেস করার কিছু পাই না। আজকে অনেকদিন পর পাইলাম। রিফাত, কোনটা নিবা তুমি? যেটা বেশি মানুষে ব্যবহার করছে ওই জিনিসটা নিবা নাকি যেটা কম মানুষে ব্যবহার করে সেটা নিবা? ওরা আবার খুলতে খুলতেই সময় লাগবে। হৃদয় বলো। হৃদয়, ডমিনিক। হৃদয়। হ্যাঁ। ভাই ভাই বেশি মানুষটা ইউজ করছে ওইটা নিলে ভালো হয়। যেটা বেশি মানুষ ইউজ করছে ওইটা নিলেই ভালো হয়। কেন? কারণ আমি তো জানি না কোনটা ভালো কোনটা খারাপ। তাহলে বেশি জন যেদিকে গেছে আমরা ওদিকেই যাইতে পারি। এমন না যে আমরা এইটা ইউজ করতে পারবো না। ঠিক আছে? কিন্তু বেশি জন যেহেতু এটা ইউজ করছে তাই আমরা এটাই ইউজ করব। চাইলে আপনারা এটাও ইউজ করে দেখতে পারেন এই ফাংশনালিটি গুলা পান কিনা। ঠিক আছে? তো এই যে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর বাম পাশে দেখবেন এসিএফ নামে একটা জিনিস চলে আসছে। এসিএফ। এসিএফ এর মধ্যে কয়েকটা জিনিস আছে। ফিল্ড গ্রুপ আছে, পোস্ট টাইপস আছে, ট্যাক্সোনমি আছে, অপশন পেজেস আছে। ঠিক আছে? অপশন পেজেসটা একমাত্র প্রো ভার্সনে পাওয়া যাবে। ঠিক আছে? প্রো ছাড়া অপশন পোস্টেরটা পাবেন না আপনারা এইখানে। ঠিক আছে?
তো আমার দরকার নাই প্রো, আমি চলে যাই কোথায়, আমার একটা একটা করে আসি, আমরা ফিল্ড গ্রুপে চলে যাই। ফিল্ড গ্রুপ কি, ধরেন আমাদের এই যে পোস্টটা আছে, এই পোস্টের মধ্যে আমি একটা ঘর বানাইতে চাই, একটা ঘর অ্যাড করতে চাই যে কোনো একটা জায়গায়, যেইখানে আমার দেওয়া থাকবে ধরেন যে একটা ঘর চাই যেখানে আমার কি ছবি দেবো না, ছবি না, যেখানে আমার একটা লিঙ্ক দিতে হইব, ঠিক আছে, যে একটা লিঙ্ক থাকবে, ওকে, যে আমি এমন একটা ঘর দিতে চাই যে ঘরটার মধ্যে একটা লিঙ্ক থাকবে, লিঙ্ক দিতে হবে, অথবা ধরেন একটা আমার কি একটা ছবি দিতে হবে বা একটা লিঙ্কই ধরেন, ছবি দেওয়ার তো একটা অপশন আছে, তো আমার একটা লিঙ্ক দেওয়া দরকার, তো আমি এখানে কি করবো, সিম্পলি অ্যাড নিউতে চাপ দিলাম। অ্যাড নিউতে চাপ দেওয়ার পর যেহেতু আমি লিঙ্ক দেব, তাই আমার জিনিসটা ইউআর মানে টেক্সট দিলেও এই জিনিসটা কাজ করবে, ইউআরএল কাজ করবে, কিন্তু আমার সব জায়গায় জিনিসটা শো করবে না। ইউআরএল দিলে ওরা এমন ভাবে তৈরি করছে যে যে জায়গায় আমার ইউআরএল আছে ওই জায়গায় এটা শো করবে। তো আমি এই ইউআরএলটাকে দিলাম। ফিল্ড লেভেলের নাম যে কি থাকতে পারে, অ্যাড ইউআরএল। অ্যাড ইউআরএল নামে একটা অপশন দিলাম, অটোমেটিক্যালি ফিল্ড ভ্যালু চলে আসছে। এখন এটা কোথায় শো করবে, পোস্ট টাইপ যখন কি হবে, পোস্ট হবে, পোস্ট টাইপ যখন পোস্ট হবে তখন এটা শো করবে, আদারওয়াইজ এটা শো করবে না। তো ফিল্ড সেটের একটা নাম রাখবে, দিলাম কাস্টম ফিল্ড ফর পোস্ট, যে কোনো নাম আমরা দিতে পারি, এটা যে দিতে হবে এমন কোনো কথা নাই। তো আমরা সেভ চেঞ্জেস করলাম। এখন যদি আমি এডিট পোস্টারে রিলোড দেই, এইখানে দেখেন এই যে একটা অপশন আমার আইসা পড়ছে ইউআরএল দেওয়ার জন্য, দেখছেন এখানে কাস্টম ফিল্ড ফর পোস্ট নামে অ্যাড ইউআরএল করার জন্য একটা সেকশন চলে আসছে, আগে কিন্তু এটা ছিল না, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে আমাদের পছন্দ মতো আমরা যে কোনো কিছু এটার মধ্যে অ্যাড করে নিতে পারি, ঠিক আছে। আমরা যে কোনো একটা কিছু অ্যাড করতে পারি, এটা গেল আমার ফিল্ড গ্রুপের কাজ, ঠিক আছে। ফিল্ড গ্রুপটা আমার কোনো জায়গায় শো এলো না। এখন আমার দরকার হচ্ছে পোস্ট টাইপ। তো আমি ক্লিক করলাম পোস্ট টাইপে, অ্যাড নিউ পোস্ট টাইপ। এখন আমার দরকার হচ্ছে পোস্ট টাইপ, দরকার হচ্ছে টিম মেম্বার নিয়ে, টিম মেম্বার্স, আচ্ছা শুধু মেম্বার্স রাখি, যত ছোট নাম রাখা যায় ততই ভালো। তাহলে এটা সিঙ্গুলার লেভেল কি হবে, প্লুরাল যদি মেম্বার্স হয় তাহলে সিঙ্গুলার হবে মেম্বার। তাহলে এটা অটোমেটিক্যালি পোস্ট টাইপ কি পাওয়া যাবে, এখান থেকে আমি ট্যাক্সোনমি সিলেক্ট করতে পারি। এখানে কিছু ট্যাক্সোনমি ডিফল্ট ভাবে দেওয়া থাকে, ফরম্যাট, টাইপ, ক্যাটাগরি, ট্যাগ, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, আমরা এটার সাথে ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি আর ট্যাগ অ্যাড করে দিই, ঠিক আছে। তো এটা দিলাম আমরা। আমরা চাইলে আরো অনেক ট্যাক্সোনমি অ্যাড করতে পারি, তো ট্যাক্সোনমি অ্যাড করার জন্য অপশন আছে, আমরা পরে দেখতেছি। তো সেভ চেঞ্জেস দিলাম। এখন দেখেন এই যে মেম্বার নামে একটা জিনিস এখানে চলে আসছে, দেখছেন মেম্বার্স নামে একটা জিনিস এখানে চলে আসছে। আমরা যদি এখানে যাই, অল মেম্বার্স দেখতে পারি, ক্যাটাগরি অ্যাড করার সুযোগ আছে, ট্যাগস অ্যাড করার সুযোগ আছে। দেখেন তো পোস্টের মধ্যে যা যা অপশন আছে তা এটার মধ্যে আছে কিনা, আছে না? পোস্টের মধ্যে যা যা অপশন এটার মধ্যেও কি তাই অপশন। আমরা একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করলাম মেম্বার্স নামে, এইটারে যদি এখন আমি অ্যাড নিউ মেম্বার দেই, দেখেন এখানে কিন্তু আবার অ্যাড ইউআরএল অপশনটা নাই, কিন্তু বাকি সবই কিন্তু আছে। যে এখানে আমার অ্যাড টাইটেল দেওয়া যাবে, ক্যাটাগরি, ট্যাগস, ফিচার, ইমেজ, ওইখানে এই পোস্টের জন্য যা যা ছিল সবই কি আমার এটার মধ্যে আছে। মেম্বার নামে আমি একটা তৈরি করে ফেললাম, ঠিক আছে। তো তারপরে তারপরে যদি আমরা আরেকটা দেখি,
আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখি এখানে যে আমাদের মেম্বার্স গেল, তারপর আমরা চলে যাব। এখন ধরেন এই মেম্বারের মধ্যে আমার মেম্বার দিয়ে হইতেছে না, ঠিক আছে? আমার দরকার কি, এই যে এই জিনিসটা বসানো দরকার, ফাউন্ডার এবং ফাউন্ডিং পার্টনার মানে কি, ওনার পজিশন, উনি কি কোন পজিশনে আছে, এটা আমার পজিশন বলতে পারি না, যে উনি আমার কোন পজিশনে আছে সেটা আমার বের করা দরকার। তাহলে আমরা পজিশন নামে একটা কিছু অ্যাড করতে চাই এই মেম্বারের মধ্যে, ঠিক আছে? এত কিছু যেটা দরকার আমি আছে এই তুই কয়া ভিতরেও দেখি চাইলে অ্যাড তুমি করতে বেশি পারি কথা কাস্টম ছিল ফিল্ড তোমার হিসাবে, জামাইরে কয়া ঠিক আছে? কিন্তু আমি কাস্টম ফিল্ড হিসাবে ব্যবহার করতে চাইতেছি না, আমি চাইতেছি ক্যাটাগরির মতো এরকম একটা অপশন থাকবে যেখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো যে উনি বোধাই আমার পোলাবে নি এখানে বিয়ে কোন একটা করে পোস্টে নেই আছে, বাবা ঠিক আছে? সো আমি চলে গেলাম এসিএফ এ যে আমি ট্যাক্সোনমি যেটা আছে ট্যাক্সোনমিটা ক্লিক করলাম, একটা অ্যাড ট্যাক্সোনমি দিলাম, এটা হবে কি আমার পজিশনস, মাথা নষ্ট হয়ে গেছে। যে আমি কোন পজিশনে উনি চাকরি করেন। তো এটা আবার সিঙ্গুলার নাম্বার লিখতে হবে, করে দিলাম। পোস্ট টাইপ, কোন পোস্ট টাইপের জন্য এটা আমি ব্যবহার করতে চাই, আমি আমার মেম্বার পোস্ট টাইপের জন্য এটা ব্যবহার করতে চাই, করে দিলাম মেম্বার, সেভ চেঞ্জেস করে দিলাম, হয়ে গেল। ওকে, এখন যদি হুম। আমি দেখি মেম্বারের মধ্যে, এই যে মেম্বারের মধ্যে পজিশন নামে একটা ফিল্ড, ট্যাক্সোনমি ফিল্ড অ্যাড হয়ে গেছে। এখানে যে আমি কয়েকটা পোস্ট ক্রিয়েট করে রাখতে পারি, যেমন ধরেন এইচআর ম্যানেজার, একটা পোস্ট ক্রিয়েট করলাম, তারপরে ধরেন মার্কেটিং এক্সপার্ট বা মার্কেটার অ্যাড করে দিলাম, ডিজাইনার অ্যাড করে দিলাম, তারপর ধরেন ডিজাইনার, তারপর ধরেন ডেভেলপার অ্যাড করে দিলাম, তারপর এসইও এক্সপার্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে? এইভাবে আমি টিম মেম্বার গুলাকে পজিশন গুলা অ্যাড করলাম। তাহলে অ্যাড করার ফলে কি হলো, আমি যখন অল মেম্বারে যাব, একটা নতুন মেম্বার যখন অ্যাড করতে যাব, তখন আমার কি লাগবে, এই যে পজিশন নামে একটা জিনিস চাইলে এখানে কয়েকটা চলে কাজ আসছে। পজিশনে গাড়ি যখন ঠিক ক্লিক করেছে করব, হ্যাঁ সাসপেনশন দেয়া আইছে কি হলো আবার? গাড়ি বের করে পুরান কয়টা করে এই দুটা কি তুই দুটাই নষ্ট হয়ে গেছে না আমার তো এলাকা হালার আর মা 1200 টাকার করে এটা কোনটা না আমার পিসি অনেক বেশি ডিস্টার্ব দিতেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বুঝিনি না বলো না 3 দিন আসেনি আচ্ছা, এখন যদি আমরা দেখি এই যে পজিশনে যদি আমি লিখি এইচআর, দেখবো এখানে এইচআর ম্যানেজার আইসা পড়ছে, ঘড়ি ঠিক আছে? এই এইচআর ম্যানেজার আমি ঘড়ি সিলেক্ট করে 6:30 দিলাম, আমরা একটা টাইটেল দিলাম, ধরেন সাব্বির, উনি একজন এক্সপার্ট আছে, আর কিছু লিখলাম না আমরা, আর কোনো অপশন নাই, আমি দিয়ে দিলাম পাবলিশ।
আচ্ছা, তো আমরা এটা করলাম। এখন আমরা বের হয়ে গেলাম ধরেন, এই যে আমার এমডি সাব্বির নামে একটা পোস্ট বা একজন এড হয়ে গেল। এইখানে কুইক এডিটে যেয়ে আমি চাইলে এখানে এই যে আচ্ছা পজিশন, আচ্ছা আমাদের একটা জিনিস এড করতে মনে নাই, সেই কারণে এইভাবে আসছে। আপডেট করে দিলাম। আচ্ছা আমরা যাই একটু, আমরা ওই জিনিসটা করে আসি যে আমাদের সিলেক্টিং অপশনটা আসেনি, ঠিক আছে? সিলেক্টিং অপশনটা আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে হ্যারি রেশিয়াল বা এই টাইপের কিছু আছে, এইটাকে করে দিতে হবে। সেভ চেঞ্জেস করে দিলাম। তো এখন যদি আমরা যাই মেম্বার্স, অল মেম্বার্স, এই যে দেখেন আমাদের এখানে এখন টিক দেওয়ার অপশন চলে আসছে, ঠিক আছে? যে আমরা এখন চাইলে টিক দিতে পারি। ওকে, টিক দিয়া আমরা কাজ করতে পারি। অনেক রাত্র হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এই এই জিনিসটা জানলাম। আরেকটা জিনিস আছে মনে হয় অ্যাডভান্স কাস্টম ফিলের মধ্যে, সেটা হচ্ছে এটা তো নাই। তো আমরা এই তিনটা জিনিস জানলাম। এই তিনটা জিনিস নিয়ে একটু আপনারা দেখবেন। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের কি কি করতে পারি, আমরা কি ধরনের পোস্ট টাইপ তৈরি করতে পারি, আপনারা একটু ট্রাই করবেন। আর এই এসিএফ নিয়ে যা ট্রাই করা তা ট্রাই করবেন আপনাদের আগের ইউআরএল এ, ঠিক আছে, নতুন ইউআরএল এ না। ঠিক আছে, আমরা নেক্সটে এগুলো আমরা দেখবো কোথায়, প্রিভিয়াসটায়। আর আগামীকালকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে হ্যাপি অ্যাডনের যে আমার উইজেট গুলো আছে, সেই উইজেট গুলো সবগুলা টাইনা টাইনা আপনারা চেক করবেন। ঠিক আছে, আগামীকালকে ক্লাস বন্ধ থাকবে। আগামীকালকে আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে ফিরতে মঙ্গল বুধবার হবে। এর মধ্যে ইমরোজ ভাই আপনাদের ক্লাসটা নিবে, ইমরোজ ভাই ক্লাসটা কন্টিনিউ করবে। ঠিক আছে, ইমরোজ ভাই হচ্ছে আপনাদের ওই টেকনিক্যাল যে এই সাইটটা যতটুকু হয়েছে আপনারা যতটুকু পারেন আগে যান। অ্যাবাউট আস, সার্ভিস পেজ, তারপর হচ্ছে অ্যাবাউট আস, সার্ভিস পেজ এগুলো করে ফেলেন। ওকে, বাকি জিনিসগুলো আমরা পরে দেখতেছি। ঠিক আছে, আর টেমপ্লেটটা থেকে শুরু করবে, সিঙ্গেল পোস্টের টেমপ্লেট থেকে উনি শুরু করবে আগামীকালকে। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক আছে, উনি ক্লাসটা চালা যাবে আমি যতদিন না আসি। আর যদি আমার পসিবল হয় আমি তাইলে যদি ক্লাস নিতে পারি তাহলে আমি এই টপিকের উপরে ক্লাস নেব। ঠিক আছে, নেক্সট দিন আমরা এগুলা ইউজ করে টোটালি একটা আর্কাইভ পেজ বানায় দেখবো, কাস্টম ফিল্ড তৈরি করব, একটা এফেক্টিভ একটা কিছু ট্রাই করব, জাস্ট লাইক এইটার মতো আমার যে টিম মেম্বার ছিল এটার মতো, এই টিম মেম্বারের মতো একটা এফেক্টিভ কিছু করার আমি ট্রাই করব। বুঝতে পারছি বিষয়টা? সবাই কি ক্লিয়ার? ইমরোজ ভাই যদি নেয়, ইমরোজ ভাইকে বলবেন ওই যে পেজ আছে ওই পেজগুলো কন্টিনিউ করতে। আর যদি আমি নেই তাহলে আমি কি নেই এটা তো আমি জানি। আর বাসার জন্য কাজ থাকে হচ্ছে হলো গিয়া এই হ্যাপি অ্যাডন, হ্যাপি অ্যাডনের যতগুলো উইজেট আছে ফ্রিতে সবগুলো উইজেট একটু টাচ করবেন, টানবেন, দেখবেন কি কি ডিজাইন অপশন আছে সেগুলো একটু দেখবেন। আর নেক্সট এর পেজ গুলা মানে যতগুলা এক্সেল শিটটা কিন্তু আপনাদের ইসে ক্লাসরুমে দেওয়া আছে। এক্সেল শিটটা আপনারা দেখবেন, এক্সেল শিট থেকে কোন কোন পেজ করতে বলছি ওই অনুযায়ী পেজগুলো করতে থাকবেন। আপনারা যদি এখন নিজেরা পেজ না করেন, আপনারা যদি নিজেরা পেজ এখন না করেন তাহলে আপনারা শিখতে পারবেন না। এখন যত বেশি পেজ করবেন তত বেশি শিখতে পারবেন। ঠিক আছে, এখন মনে করেন যে শেখানোর জন্য এই ছোটখাটো এই টেকনিক টিপস এন্ড ট্রিক্স গুলো আছে, তেমন কিছু আর শেখানোর নাই। ওয়ার্ডপ্রেসটা আবিষ্কারই করা হয়েছে এই জন্য যাতে আপনারা খুব সহজে ওয়েবসাইট বানাইতে পারেন। তো এইখানে ওয়েবসাইট বানানোতে তেমন জটিল কোনো কিছু নাই যে শিখাইতে হয়। তারপরে যতটুকু
ধরে দেওয়া দরকার ছিল অতটুকু ধরে দেওয়া হয়েছে। এখন আমাদের কিছু এক্সট্রা টিপস যেগুলো আছে, এক্সট্রা প্লাগইনের কিছু কাজ আছে, সেগুলো আমরা শিখব এবং এগুলা যদি আমাদের মোটামুটি একটা পর্যায়ে চলে যায়, তারপরে আমরা ই-কমার্সে শিফট হয়ে যাব। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ই-কমার্সের দিকে চলে যাব। আপনাদের নেক্সট হয়তোবা রোজার আগে, যেহেতু ১ম রোজার দিন বন্ধ, একটু আ সবাই বাসায় থাকবেন। ১ম রোজার দিন একটা এক্সাম থাকতে পারে। ঠিক আছে? সবার সাথে আলোচনা করে যদি হয় ১ম রোজার দিন একটা এক্সাম রাইখা দিব। সেই এক্সামের পরে আমরা রোজার মধ্যেই ই-কমার্সে শিফট হইতে পারি। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। হৃদয়, রেকর্ডটা অফ করো। হৃদয়, রেকর্ডটা অফ করছো?